কি সমস্যা? প্রেশার আছে, উপর থেকে প্রেশার যে এই দলকে নিবন্ধন দেয়া যাবে না, সেটাও বললেও তো হয় যে আপনাদেরকে আমরা নিবন্ধন দেবো না। আমরা মেনে নিলাম যে ভাই আসলে কোনো পরিবর্তন হয় নাই, ওই হাসিনার আমলেও যা চলছে এখনও তাই চলতেছে, সবই মুদ্রার এপিটোপিট, নিলাম মাইনা, এটা তো অস্বাভাবিক না। আরও একটা মজার বিষয় শুনেন, আমাদের অফিসগুলো মানে নির্বাচন, আমরা তো আন্দোলন সংগ্রামের পরে আমাদের যেই কমিটিগুলো দেওয়া, হঠাৎ করেই মানে নির্বাচন অফিস থেকে ঘোষণা দিল যে তারা তদন্তে যাবে, আবেদন করতে বললো, খুবই সীমিত সময় দিল, 22 দিন সময় পেয়ে দিয়েছিল সম্ভবত, এর মধ্যে সব ডকুমেন্ট সাবমিট করতে হবে। এখন 120টা কমিটি, জেলা উপজেলা মিলায় 120টা কমিটির সদস্যদের সকল ডকুমেন্ট, সেখানে আবার 200 সমর্থকদের ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে। এটার জন্য তো সময় প্রয়োজন, এটা কিন্তু আপনি 1 দিন 2 দিনের বিষয় না, এটা সময় প্রয়োজন, সেগুলো আবার গচ্ছিত আকারে রাখা প্রয়োজন, অনেক সময় সাপেক্ষ বিষয়। আমরা সেগুলো আমাদের অফিসে কেন টিম দেওয়া, সেখানে যে এখানকার যে তদন্ত কর্মকর্তারা জমিদারেরা গেছেন, তেনারা যে অফিসে বলছেন অফিস কেন টিনের অফিস, মানে নির্বাচনের কোনো সংবিধানে কোনো রুলসে লেখা আছে যে টিনের অফিসে চলবে না? গ্রাম বাংলা তো টিনেরই। হ্যাঁ, টিন কেন ওই টিনের অফিস। আবার বলছে আপনাদের টুল কেন, চেয়ার নাই, মানে এগুলো কি এক ধরনের ফাইজলামি না? এসি লাগবে তাদের। হ্যাঁ, এই গরমের মধ্যে আপনাদের এসি নেবেন, তারা খুব বিরক্ত, এসি নাই কেন? এটা কি গ্রামে না, উপজেলা পর্যায়ে। কারা গিয়েছিল? ওই যে ওই উপজেলা তদন্ত কর্মকর্তারা নির্বাচন, হ্যাঁ আমাদের নাটোরে এমন হয়েছে, আমাদের খুলনায় এমন হয়েছে, বাগেরহাটে এমন হয়েছে, রাজশাহীতে, কুমিল্লাতে এই ধরনের প্রবলেমগুলো। তার মানে এখন যে আপনার কথা বলছি যে সামারিটা বুঝতে পারলাম যে আপনারা এখন পর্যন্ত আপনাদের যে 200 সমর্থক এবং তাদের ডকুমেন্টস দেওয়া দরকার সেটা এখন পর্যন্ত আপনারা দেননি? না, ওইটা ডকুমেন্ট সাবমিট না করলে আমরা প্রথম ধাপে এখানে কিভাবে মানে সিলেক্ট হলাম, তাই না? প্রথম ধাপে সিলেকশনের পরে এরপরে এরা দ্বিতীয় ধাপে যখন তদন্ত শুরু করছে মাঠ পর্যায়ে, দেখেন এক একটা জেলা অফিসে, উপজেলা অফিসে 3বার করে তদন্ত করছে, এবং তারা কিন্তু রিপোর্টে উল্লেখ করে দিছে, নিউজে এরা বলেছে যে কিছু কিছু দলে আমাদের অত্যাধিক তদন্ত প্রয়োজন, এবং সে দলগুলোর নাম 3টা না 4টা দল ছিল, সেখানে আমাদের দলের নামটাও ছিল। তারা 3বার 4বার করে তদন্ত করেছে, মানে এটা একটা কি একটা অবস্থা দেখেন। আমরা তো যা যা চাইছে আমরা জমা দিয়েছি, তোমরা পাওনি, আমাদেরকে বলো, আমাদের যদি সামর্থ্য থাকে আমরা আবার ঠিক করে দিব। এরা কিছুই বললো না। ইভেন এরা আমরা যেই 129টা সব মিলায় জেলা উপজেলা মিলে 129টা কমিটি সাবমিট করেছি, এরা টোটালি সেখানে সবগুলোতে যায়ও নাই। সব জায়গায় আমরা যখন বুঝতেছিলাম যে সামথিং রং, আমরা কিন্তু সেখানে যে বলেছি যে আপনারা কেন চিঠি দিচ্ছেন, এইগুলাই এরা করেছে আমাদের।